পুরো আমার রকেট, এটা আমার পালসার রকেট। এই ধাওয়াটাতেই ঢুকি। বেলা হয়েছে তাই একটু সিগন্যাল বেশি পেতে হচ্ছে। এখানে কি সুন্দর ছোট্ট একটা ব্রিজ আছে নদীর ওপর দিয়ে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। গুড মর্নিং বন্ধুরা। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এই রাইডটা দীঘা হতে চলেছে। ঘড়িতে বাজে এখন সকাল 6টা, আর আমি যাচ্ছি বান্টির বাড়ি, বান্টিকে পিক আপ করতে। সকালে চড়িয়াল মোড় একদম যানজটহীন। প্রথমে বান্টিকে বাড়ি থেকে পিক আপ করবো, তারপর আমরা ফেরিঘাটে যাব। ওখান থেকে বাইকটা সোজা নদী পার করে ওপারে উলুবেড়িয়া হয়ে হাই রোড ধরে নেব। এসে গেছি। বান্টি রেডি হয়ে অনেকক্ষণ ওয়েট করছে, আমারই আজ বেরোতে একটু দেরি হয়ে গেল। বাইকটা সাইড করে লাগাই। আসছি মাসি। হ্যাঁ, ও ফাইনালি প্ল্যানটা ফুলফিল করতে পারা গেল। কত কি বাধা, এ যাবে না ও যাবে না, বৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপ, সব কিছু উপেক্ষা করে আমরা দুজনে জাস্ট বেরিয়ে পড়েছি। এখন সিএসসি ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটা ক্রস করছি। আজিপুর ঘাট থেকে 6:30 লঞ্চটা ধরবো আমরা। সকালে ভিড় কম তাই তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা। ডান দিকের রাস্তাটা জাস্ট নিয়ে নেবো, ফেরিঘাটের রাস্তা এটা। আমরা এসে গেছি ফেরিঘাটে। 6:30 খেয়াটা এবার ধরবো, এখনো লঞ্চ ঢোকেনি। সকালে ফ্রেশ নদীর ভিউ, লঞ্চে বাইক তোলা চলছে। কি লাগছে নদীর ভিউটা সকাল সকাল, একদম ফ্রেশ। বুঝছিস? রেডি? তো এখন আমরা উলুবেড়িয়া ফেরিঘাট থেকে এগোচ্ছি। ঘড়িতে বাজে 6:45। এই এনেইছে উঠে পড়লাম আমরা। সকালে যানজট কম, একদম ফাঁকা রাস্তা। পালসারকে একদম ভাগাবো একদম জোরে। এই দেখো, ভাগাবো বলতে একদম পাশ থেকে মোটোজিপির বাইকের মতো বেরিয়ে গেল। সকাল সকাল হাই রোডের ভিউ বেশ ভালোই লাগছে, বেশ রোদে সব ঝলমল করছে। এই ভিউ শুধু বেড়াতে গেলেই পাই আমরা, না হলে বাকি দিন উঠে সোজা অফিস। আজ এই যে যাচ্ছি, মানে আমরা এত আনন্দ লাগছে, কাল রাতে তো ঘুমই আসছিল না যে কখন ভোরটা হবে, উঠবো, রেডি হয়ে জাস্ট যাবো, বাইক চালাবো। আমরা সোজা কোলাঘাটে গিয়ে হল্ট নেব, ওখানে ব্রেকফাস্টটা আমরা সেরে নেব। কোলাঘাট অবধি একটু টেনে চালাবো বাইক, না হলে ওদিকে সরু লেনের রাস্তা, সাথে বাস একদম মানে চেপে চলে। এদিকে অনেক চওড়া হাইওয়ে। তো উফ, কি লাগছে, মজা আসছে বাইক চালিয়ে। জাস্ট এরকম রাস্তার জন্যই তো ওয়েট করে থাকি, মানে একদম ফাঁকা রাস্তা, শুধু আমার বাইক আর আমি। রাইডে আসার আগে গাড়ি ফুল বডি সার্ভিস করা হয়েছে, প্লাস ইঞ্জিন অয়েল নতুন দেওয়া হয়েছে, আগেরটা চেঞ্জ করে। তাই বাইক একদম মানে স্মুথ পারফরমেন্স দিচ্ছে, একদম মানে মাখনের মতো চলছে। জাস্ট গাড়ি চালিয়ে মজা আসছে, পুরো আমার রকেট, এটা আমার পালসার রকেট।
এখন আমরা কোলাঘাট ব্রিজে উঠে পড়লাম। নিচে রূপনারায়ণ নদীর ভিউ সেই লাগছে, নদীতে রোদটা পড়েছে। তোমরা ক্যামেরা ফুটেজে কতটা দেখতে পাচ্ছ জানি না, রিয়েলে জাস্ট ব্যাপক লাগছে। এই প্ল্যানটা অ্যাকচুয়ালি আমাদের রাতে হওয়ার কথা ছিল, কিন্তু রাতে ফেরিঘাটের সার্ভিস অফ থাকে, তাই আমাদের যেতে হলে সেই সেকেন্ড ব্রিজ হয়ে যেতে হবে, অনেকটা ঘুর পথ। তাই আমরা ভোর হাওয়া অবধি ওয়েট করে গেলাম। ভাগ্যিস সকালে যাচ্ছি, নাহলে সিনারিটা মিস হয়ে যেত। শেরে পাঞ্জাব দেখা যাচ্ছে। আজ আমরা শেরে পাঞ্জাবে খাবো না, আর প্রত্যেকবার এলে এখানেই খাই, বাট এবারে অন্য কোনো ধাবাতে বসে খাবার ফিল নেব। বাঁদিকে অনেক ধাবা দেখতে পাচ্ছি, যে কোনো একটাই দাঁড়িয়ে যাবো। সামনে দেখি এইটা, এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এই ধাবাটাতেই ঢুকি। কি খাওয়া হচ্ছে? লুচি আর চানা মশলা হয়ে গেছে। ঘড়িতে বাজে 7:50, আর আমাদের লুচি, ছোলার ডাল আর গরম গরম চা খেয়ে এবার রওনা দিলাম। বাড়িতে কল করে সব ইনফর্ম করে দেওয়া হলো। সোজা রাস্তাটা খড়গপুরের দিকে চলে গেছে, আমরা বাঁ দিকের রাস্তাটা নেব। এটা হলদিয়া, দীঘা, কাঁথি যাওয়ার রাস্তা। যাওয়ার সময় এই নিচ দিয়ে যেতে হয়। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, আসার সময় এই ব্রিজটার ওপর দিয়ে আসতে হয়। গোল গোল করে ঘুরে গাড়িগুলো নেবে, পাস হয়। এই সিস্টেমটা ভালো, মানে রোডে কোনো জ্যাম ক্রিয়েট হয় না। ফেরার দিন তোমাদের দেখাবো ওটা। খুব সুন্দর ওয়েদার আজ, খুব বেশি গরম নেই। আকাশটা মাঝে মাঝে একটু মেঘলা করছে, মাঝে মাঝে রোদ দিচ্ছে, মানে দারুণ লাগছে। বাইক নিয়ে ফার্স্ট টাইম দীঘা যাচ্ছি, প্রচণ্ড এক্সাইটমেন্ট লাগছে। মানে এর আগে যতবার এসেছি ট্রেনে করে, আর মানে বাইকে যাওয়ার একটা আলাদাই ফিলিংস, মানে একদম প্যানোরামা ভিউজ পাওয়া, এই যে হাওয়ার ফিল নিতে নিতে যাওয়া, ধাবাগুলোতে যে হল্ট নেওয়া, খাওয়া, এক আলাদা এক্সপিরিয়েন্স। চলো তোমাদের কিছু সিনারিও দেখায়। তো আমরা এখন NH-41-এ তমলুকের টোল পোস্টটা ক্রস করছি। সকালে প্রায় ফাঁকাই আছে, আমরা বাইকের সাইডের লেনটা দিয়ে বেরিয়ে যাবো জাস্ট। হোটেল প্রত্যেকবারের মতো বুক করা হয় না, এবারেও গিয়ে হোটেল দেখবো আমরা। জানি দীঘাতে হোটেলের সমস্যা হবে না, নিউ দীঘা, ওল্ড দীঘা মিলিয়ে এখন প্রচুর প্রচুর হোটেল আছে। হোটেল বুক না করে আসাটা আমাদের ব্যাড হ্যাবিট নাকি ডেয়ারিং মেন্টালিটি জানি না। নেক্সট ট্রিপ থেকে বুক করেই নেবো আগে থেকে, না হলে একটা হেডেক থেকেই যায়। বুকটা করা থাকলে অনেক ফ্রি মাইন্ডে রাইড করা যায়। রাস্তাঘাট এখন প্রায় ফাঁকাই আছে, সকালের যানজট খুব একটা নেই। জ্যামটা মনে হচ্ছে ওই নন্দকুমারের পর বা কাঁথির দিকে গিয়েই পাবো। ওইদিকে রাস্তাটা খুব একটা চওড়াও নেই, আর বাসগুলো যেভাবে চালায় ওইদিকে মানে সাবধানতার সাথে না চালালে প্রবলেম হবে। বেলা যত বাড়ছে একটু একটু গরমটাও লাগতে শুরু করেছে হালকা, তবে খুব বেশি নেই। ভিউটা দেখো জাস্ট, সবুজের মধ্যে দিয়ে ছুটে চলেছি আমরা। নীল পরিষ্কার আকাশ, দুধারে সবুজ গাছ, আর মিডিল থেকে হাই রোড, দারুণ লাগছে। পরপর ট্রিপগুলো মানে সমুদ্রের দিকেই হয়ে যাচ্ছে বেশি। এরপর একটা ইচ্ছা আছে পাহাড়ের দিকে যাওয়ার, এখান থেকে ফিরে নেক্সট ট্রিপের প্ল্যান স্টার্ট করে দেবো। চার্জ শেষ হয়ে গিয়েছিল ফোনের, খেয়াল করা হয়নি। নন্দকুমার মোড় ক্রস করে অনেকটা চলে এসেছি, আবার হর্ন নিয়ে একটা ধাবায় ডিভাইসটা চার্জ দিয়ে আবার রাইড স্টার্ট করলাম।
দেখতে পেলে তোমরা সুন্দর ভিউগুলো। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, রিয়েলে জাস্ট ব্যাপক লাগছে। এরকম রাস্তায় বাইক চালানোর জন্য মানে ওয়েট করে থাকি, আর এই রাস্তায় বাইক চালানোর মজাটাই আলাদা। কাঁথির সাইডে হালকা ট্রাফিক আছে, হালকা জ্যাম লাগছে একটু। ঘড়িতে বাজে বেলা 10টা। কাঁথির মোড় আমরা ক্রস করে ফেলেছি, এবার সোজা রাস্তা একদম। আমরা মিডিলে একটু বেশি হল্ট নিয়ে ফেলেছিলাম ও যখন চার্জটা শেষ হয়ে গেছিলো, আর তাই একটু টাইমটাও বেশি চলে গেছে। তাই একটু টেনে কভার দেবো, যাতে আমাদের টার্গেটটা আছে 11টায় দীঘা ঢুকে যাওয়ার। তো দেখি চেষ্টা করে কতটা তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি। বেলা হয়েছে তাই একটু সিগন্যাল বেশি পেতে হচ্ছে, হালকা যানজটও আছে এখানে। আজ অনেকটা জার্নি হয়েছে, তাই আজকে আমরা শুধু ওল্ড দীঘা নিউ দীঘাতেই কাটাবো। আসল জার্নি আবার কালকে শুরু হবে। কালকে আমরা সকালে তাজপুর যাব, বিকেলে উদয়পুর তালসারি যাব। কালকে প্রচুর প্ল্যান আছে, অ্যাক্টিভিটিস আছে, তো সব তোমাদের আপডেট দিতে থাকবো আমরা। এখনও অবধি আমরা 120 কিলোমিটার প্লাস রাইড করে ফেলেছি, আর ঘন্টাখানেক লাগবে দীঘা পৌঁছতে। বড় গাড়িটা জ্যাম ক্রিয়েট করছে, একে ওভারটেক করতে হবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই রাস্তাটা থেকে আমার মাথায় শুধু এই গানটাই আসছে, বাস এরকম রাস্তা যেন শেষ না হয়। একদম মানে দারুণ লাগছে বাইক রাইড করতে এখান থেকে। এই জঙ্গলটা দিয়ে মানে দুধারে গাছপালা, এটা পুরো সেই কেরালের মতো ফিল দিচ্ছে আমায়। এখানে কি সুন্দর ছোট্ট একটা ব্রিজ আছে নদীর ওপর দিয়ে। গোয়া যেতে গেলে এরকম ব্রিজের ওপর থেকে যাই দেখেছি, মানে ওই রকম ঠিক ফিল দিচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ দীঘার গেট দেখা যাচ্ছে। এখন অবধি আমরা 149 কিলোমিটার বাইক চালানো হয়ে গেছে। বেলার দিকে একটু বেশি গরম সকালের তুলনায়, আর এখানের হিউমিডিটির জন্য টেম্পারেচার একটু বেশি হোল্ড থাকে। টার্গেট যেটা ছিল সেই সময় আসতে পেরেছি, আর মিনিট 10-15 গেলেই আমরা এবার দীঘা সি বিচ দেখতে পেয়ে যাবো। ফাইনালি ওয়েলকাম টু দীঘা। দীঘা গেটের পর মানে রাস্তার অবস্থা খুবই খারাপ, অত্যাধিক গাড্ডা আর ধুলো এদিকটায় প্রচুর। এত কিলোমিটার ভালো রাস্তায় রাইড করে এসে আর এই রাস্তায় মানে চোখে জল চলে আসছে আমার। ওই বাঁদিকে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মোহনা যাবার রাস্তা, প্রায় 2.5 কিলোমিটারের পথ। এটা চম্পা নদীর সাথে বঙ্গোপসাগরের সঙ্গমস্থল। ওখানে ওয়াচ পয়েন্ট আছে, তোমরা গিয়ে উপভোগ করতে পারবে। এখানে হালকা যানজট আছে, ট্যুরিস্টদের ভিড়। এখন সিজন তাই ভিড় থাকবেই। আমরা ওল্ড দীঘাতেই থাকবো। বেলা 11টা 15 বাজে প্রায়। এখানে হোটেলটা খুঁজে নেব আমরা, দেন তোমাদের আপডেট দেব কোথায় থাকছি আমরা, তারপর কি কি করব, সব আপডেট পরপর দিতে থাকবো। যখন হল্ট নিয়েছিলাম ম্যাপে 2-3টে হোটেল
আমরা দেখে রেখেছি, সেগুলোই এখন গিয়ে কথা বলবো, তারপর তোমাদের সব জানাচ্ছি। বাইকটা এখানে সাইড করে রাখি একটু। Few moments later. বন্ধুরা, এটা আমাদের হোটেল বেলা নিবাস। ওল্ড দীঘা বাস স্ট্যান্ডটা ক্রস করি সামনেই। ভিতরে কি সুন্দর ছোট্ট ব্রিজ মতো করা ইন্টেরিয়ার, আর নিচে মাছ চড়ছে। আমাদের রুমটা আছে 3rd ফ্লোরে, ব্যালকনি ভিউও আছে ওখান থেকে। এটা আমাদের রুম আর এই ব্যালকনি। আমাদের ব্যালকনির ভিউ, এখান থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে। যে দেখা সামনে অমরাপলি রিসর্ট, এটা আমাদের ব্যালকনি। বিরিয়ানি দিয়ে গেছে পান্ডি, কেমন লাগছে বিরিয়ানি? খাওয়াটা খুব সুন্দর হয়েছে, খুব সুস্বাদু। এখন আমরা হাঁটছি জগন্নাথ মন্দিরের বাইরেটায়, ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, সুন্দর ভিউ, ভালো ঢেউ আছে। আমরা এখানে বসে উপভোগ করছি। একটু পর ডিনার করে শুয়ে পড়বো, কারণ আসল জার্নি কালকে সকাল থেকে শুরু হবে। সমস্ত ফুটেজ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, আর ফিরে আসছি পরবর্তী পর্বে। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। গুড নাইট, শুভরাত্রি।